নমস্কার বন্ধুরা, ক্রিয়েটিভ হাউসওয়াইফ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি। আমি পনির নিরামিষভাবে রান্না করব। আমি নিরামিষভাবে রান্না করার জন্য আমি এখানে পনির নিয়ে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, টমেটো, কাজু আর এই কিছুটা পোস্ত। আমি এইগুলো সব একসঙ্গে বেটে একটা পেস্ট বানিয়ে নেব। আমি পনিরটা পিস করে কেটে নেব। কেটে নিয়েছি, আর এদিকে গ্যাসে একটু জল বসিয়ে নিয়েছি। জলটার মধ্যে একটু নুন দিয়ে দেব, দিয়ে এই গরম জলটার মধ্যে পনিরটা ভেজে আমি ভিজতে দেব। জলটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে দিয়ে দেব। পনিরটা আমি ভেজে নেব, নিয়ে ওই গরম জলটার মধ্যে ভিজতে দেব খানিকক্ষণ। তাহলে পরে পনিরটা শক্ত থাকবে না, পনিরটা গরম নুন জলটা ঢুকে নরম হবে। ভাজা হয়ে গেছে, আমি এরপরে পনিরগুলো তুলে নেব। আমি এরপর ওই তেলটার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। চামচ ঘি দিয়ে দেব। ঘিয়ের মধ্যে তেজপাতা, গরম মশলা, তেজপাতা, গোলমরিচ, ছোটো এলাচ, একটু জয়িত্রী, দারচিনি, লবঙ্গ আর একটা বড় এলাচ ফোড়নে দেব। আমি এরপর এই পেস্টটা যে বেটে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। আমার এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। আমি মশলা বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, আর এদিকে আমি এখানে 1 কাপ জলে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই 1 কাপ দুধের মধ্যে কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেই দুধটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এই ভাজা পনিরগুলো দিয়ে দেব। আমি এরপর এর মধ্যে কাসৌরি মেথি দিয়ে দেব। আর 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। আমার এটা রেডি হয়ে গেছে, আমি এরপর এটা নামিয়ে নেব। আমার নিরামিষ পনির রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার নিরামিষ পনির রান্না হয়ে গেছে। এই পনিরটা আপনারা লুচি, পরোটা, নান, পোলাও সবের সঙ্গেই খেতে পারবেন। নিরামিষের দিনে এরকম পনির বানিয়ে খাবেন। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।